ओ पालनहारे निर्गुण नारे तुम्हरे बिन हमरा कोनो नहीं। हमरी उलझन सुलझाओ भगवन, तुम्हरे बिन हमरा कोनो नहीं। আহা ও নতুন বৌদি, বড় বৌদি কি সুন্দর গাইছে গো। জানো আমি এই সিনেমাটা না হলে গিয়ে 3 বার দেখেছি। আচ্ছা কিন্তু বড় বৌদি হঠাৎ ঠাকুর ঘরে হিন্দি গান গাইছে কেন? তা গাক না, গান হিন্দি হোক কি বাংলাই হোক, ভক্তিমূলক গান তো ঠাকুরের কাছে গাওয়া যেতেই পারে। তো ভক্তিটাই আসল, বুঝলে? আমার তো একটাই প্রশ্ন, বড় বৌদি এই গানটা শিখলো কোত্থেকে? হ্যাঁ একটু অবাক আমারও লাগছে। আজ না আমি স্পেশাল পুজো করলাম যাতে বুদ্ধিমা আমাদের মধ্যে ফিরে আসবে। তুমি দেখো। বলছি বৌদি কি ভালো গান গাইলে গো, মনে হচ্ছিল হিন্দি সিনেমা। কি যে বলো না অপসরা, ভাই ধরো ধরো। আজই প্রথমবার আমি ঠাকুর ঘরে এই গানটা গাইলাম। তুমি দেখে নিও, ঠাকুর আমাদের প্রার্থনা ঠিক শুনবেন। দিম্মা ফিরে আসবে, আমাদের মধ্যে ফিরে আসবে দিম্মা। সে ঘুরে বালি। এই যে শোনো, ঠাকুর দেবতার পুজো করা হয় মানুষদের জন্য, ভূতেদের জন্য নয়। তোমাদের জন্য সৃষ্টি ছাড়া কাণ্ড। বেশ হয়েছে ওই মেয়ে দুটো এসে তোমাদেরকে বোকা বানিয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি। ছি মা, ছোটকা এত কষ্ট করে একটা মেশিন বানিয়েছে, সেটা চুরি গেছে বলে তুমি খুশি হয়েছো? না না, মেশিনের সঙ্গে সঙ্গে ভূতটা বিদায় হয়েছে, আমি তাতে খুশি হয়েছি। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার মা, কিন্তু আপনি দেখবেন আমরা মেয়ে দুটোকেও ধরবো, মেশিনটাকেও উদ্ধার করবো, আর দিম্মাকেও বাড়িতে নিয়ে আসবো। তাই নাকি? শুধু তাই নয় মা, আপনি দেখবেন বাড়ির সবাই দিম্মাকে বরণ করে নেবে, আর এই দিম্মাকে বাড়ির একজন সদস্য বলেও মেনে নেবে। ছোট মা, বলছি আপনারা সবাই মিলে কেন এমনটা করেন? বুদ্ধিমা তো একটা মিষ্টি মানুষ, মানে সবার মুখ। আবার বড় বড় কথা বলছো তুমি। ভূত আবার মানুষ হয় নাকি? হ্যাঁ, এই যে তারকনাথের তো কোনো খেয়াল রাখো না, কেবল চুরির পেছনে পেছনে ল্যাজের মতো ঘুরে বেড়াচ্ছ। শোনো, একদিন না তারকনাথ বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, দেখে নিও। কি বলছেন? তারকনাথ পালিয়ে যাবে? এখন তো হামাগুড়ি দিতে শেখেনি, পালাবে কি করে? কি যে বলেন না আপনি, কি বলতে চাইছো? কি তুমি এইভাবে তারকনাথকে অবহেলা করবে? মানে মল্লিক বাড়ির একমাত্র নাতি, সেখানে এইভাবে অবহেলার শিকার হয়ে বড় হবে? ছি 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 ছি। কিন্তু মা, তারককে তো আমরা সবাই খুব ভালোবাসি, ও তো আদর যত্নেই বড় হয়, ওর তো কোনো ত্রুটি নেই, হয় না? ফের তুমি সাফাই গাইছো? হ্যাঁ ফের? এতদিন হয়েছে তো বিয়ে হয়ে এসেছো, সংসারে তো কোনো মন নেই তোমার। ছেলেটার বিয়ে দিলাম, কোথায় ভাবলাম একটা লক্ষ্মীমন্ত বউ হবে, নাতি নাতনির মুখ দেখবো, তা না এটা অসভ্য বেহায়া ভিঙ্গে এসে জুড়েছে কপালে। তুমি আবার আমার বউকে আজে বাজে কথা বলছো। প্লিজ ঠাকুর ঘরে তো ওনার উপর একটু দয়া করো প্লিজ। নীরু, ও সামান্য মাঝে মাঝে গর্ব হয় তুই আমার ছেলে বলে। কি ভালো রে তুই, একটা কথা হলো কি হলো না, অমনি বড় হয়ে গলা ফাটাচ্ছিস। কি করবো বলো, গলাটাও ঠাকুর আমায় দিয়েছে, বউটাও আমায় দিয়েছে, আমায় তো দেখতেই হবে। তুই এইভাবে মোট কথা একটাই, সেটা হচ্ছে তুমি আমার বউকে নিয়ে কোনো রকম আজে বাজে কথা বলবে না, বুঝেছো? আর মা,
বউকে কষ্ট দিলেন, কাজটা ভালো করলেন। কোথায় চলে গেলে বলো তো তুমি? তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম, তবু তুমি একবারও ফিরে আসছো না। তুমি বোঝো না তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না? এই তো কত মজা করছিলে দিম্মা, ম্যাজিক দেখালে, আনন্দ করলে, আর কোথায় চলে গেলে গো? বেশ বেশ, এই যে বাবা, ও তুমি আমার উপর রাগ করে চলে গেছো তাই না? তোর পাগলি মাইয়া, তোর উপরে রাগ করে আমি থাকতে পারি? দিম্মা, দিম্মা, আমি জানতাম তুমি ফিরে আসবে। কোথায় গেছিলে গো? কেন গেছিলে বলো না? যাবে না তো? বলো না গো। তোরে ফেরা কোথাও যাও না। দিম্মা, তুমি যদি ফের আমাকে ছেড়ে চলে যাও না, তুমি যদি আবার আমাকে কষ্ট দিতে, তুমি দেখে নেবে আমাকে। কি করবি? কি করবি তুই? কি করবো? আমি তোমার সঙ্গে কথা বলবো না। পারবি? আমার লগে কথা না কইয়া থাকতে পারবি তুই? পারবো কিনা আমি তুমি তখন দেখবে। শোনো, আমি চাইলে না সব পারি। উনি ফিরে এসছেন? হ্যাঁ নির্ভীক বাবু, দিম্মা ফিরে এসছে। দিম্মা এখানে। থ্যাংক ইউ সো মাচ দিম্মা, থ্যাংক ইউ সো মাচ। আপনি ফিরে এসছেন শুনেই ধরে প্রাণ এলো। বড্ড টেনশনে ফেলে দিয়েছিলেন আপনি। দিম্মা, ও দিম্মা, এ কোথায় গেলে? দিম্মা, দিম্মা, কোথায় চলে গেলেন উনি? এখানে নেই? আরে এখানেই তো ছিলেন। আপনি জানেন আমি কত বকবক করেছি? আজকে না আমি দিম্মাকে ফার্স্ট টাইম জড়িয়ে ধরেছি, জানেন? ও দিম্মা, আরে বেরিয়ে এসো, দেখো তোমার সঙ্গে ঢ্যাঁড়স দেখা করতে এসেছি। দিম্মা, উনি এখানে নেই। দেখ বাবা, আপনি দেখতে পান যে বলছেন এখানেই ছিল। আমি তো বলছি, আপনি ভাবতে পারবেন আমি যখন প্রথম উনি এখানে নেই। গোটাটাই আপনার হ্যালোসিনেশন। আপনি ওনাকে কখনোই জড়িয়ে ধরতে পারেন না। পারি না না? With a line, they can't believe a girl as cute as me is sick with the rhyme. But don't ask nobody for nothing. I'm an independent diva with a style that you love me, so check it out. Come on, come on. কি ব্যাপারটা কি বুঝতে পারছি না। হঠাৎ কেন ফুর্তির বান ডাকলো এদের? তাহলে কি এরা ভূতটা ধরেই ফেলেছে? কেন আমার সঙ্গে কোনো আলাপ করলো না কেন? মেঘনা দেখো, এটা হচ্ছে ব্যাকস্ট্রোক ড্যান্স। কি 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 আরে কি হলো? আরে কি মুশকিল! শুনুন না স্যার, বলছি উনি কি এসে গেছেন? কে? এখনো তো আমার সাথে আলাপ হয়নি স্যার। আরে কার সঙ্গে? ওই স্যার যাকে ধরার জন্য আপনি এত টাকা জলের মতন খরচা করছেন, ওই ভূতটা স্যার। তাতে তোমার কি? হ্যাঁ, সব ব্যাপারে মাথা কামাচ্ছ কেন? যে কাজ করো তার জন্য মাইনে পাও না?